নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব ভালোই আছেন, ভালো থাকবেন। বন্ধু, আজকে আপনাদের সম্মুখে নিয়ে এসেছি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং শক্তিশালী ক্রিয়া। চ্যানেলে দেখেছেন, আজকের বিষয়টি হলো শত্রু নাশ করার প্রকরণ। এই বিদ্যাটি আপনাদের সম্মুখে নিয়ে এসেছি। যারা গুণীজন আছেন, তান্ত্রিকজন আছেন, তারা এসব ক্রিয়া অবশ্যই জানেন। তাও আমি এই ক্রিয়াটি বলছি, কারণ অনেকজন এই অসুবিধায় আছে যারা এইসব ক্রিয়া করতে চায় এবং করাতে চায়। যারা করতে পারবে তারা করবেন, আর যারা করতে পারবেন না তারা করবেন না, কারণ এসব কাজ ভালো জিনিস নয়। শত্রুনাশ প্রকরণ, ঠিক আছে বন্ধু? ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন, পুরা সম্পূর্ণ নিয়ম বলে দেব। যারা এসব কাজ শত্রুনাশ করতে চান তারা এইটা খাতায় লিখে রাখতে পারেন। আর যদি না করতে চান তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু কেউ না কেউ করতে চায় নিশ্চয়ই। কারণ অনেক লোক অনেক কিছু কমেন্ট করছে আমাকে, যা শত্রুরা আমাদের অনেক কিছু চায়, ক্ষতি করছে। তারাকে এমন গুপ্ত ধরনের ক্ষতি করা যায় যারা তারা যেন জানতে না পারে। তাহলে এই বিদ্যাটি যদি আপনারা প্রয়োগ করতে পারে তাহলে খুব আপনারা কার্যকারী লাভ পাবেন। তো প্রথমে বলে দিই যে, যদি এটার বহু প্রকার নিয়ম বিধি আছে। প্রথম আপনাকে বলে দেওয়া হোক যে, যদি আপনি ভাবেন যে কোনো অর্থ লাভের জন্য এই কাজটি করবেন, তাহলে কিন্তু আপনার সফল হবে না, প্রথমেই বলা রইল, ঠিক আছে? দ্বিতীয় কথা হলো যে, এইসব কাজ করবেন আপনি বা আপনার কাউকে দিয়ে করাবেন, প্রথমে আপনাকে জানতে হবে যে অর্থ লাভের জন্য হবে না, তারপরে আপনি কাজ করবেন। নিজে যদি বাই চান্স সত্যিকারের এরকম ঘটনা ঘটে যে শত্রু আপনাকে বারবার পরেশান করছে বা শত্রুকে আপনাকে নিশ্চয়ই দমন করা দরকার, তখন এইটি আপনি প্রয়োগ করবেন, ঠিক আছে? শত্রুনাশ দেখুন বন্ধু, অগ্নিকুণে বসিয়া করতে হইবে এবং শরৎ ঋতুতে। দেখুন, শরৎ ঋতু মনে হয় চলেই এসেছে। গ্রীষ্ম, বর্ষা, তারপর শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, ঠিক আছে? এরকম শরৎ ঋতুতে রাত্রিকালে এটা করা হবে। বলা হয়েছে 10 দণ্ডকালের সূর্যোদয়ের হইতে হিসাব করিয়া রাত্রে যে সময় হইবে সেই সময় করিবে, ঠিক আছে? ইহা দেবী ভদ্রকালী। ইহার বর্ণ হলো ঘোর কৃষ্ণ বর্ণ। চিন্তা করিবে যখন পূজা করবে বা এই কাজটি করবে, একদম ঘোর কৃষ্ণবর্ণ চিন্তা করতে হবে। তারপরে কৃষ্ণপক্ষের অষ্টমী, এখানে দিনগুলো আপনাকে ভালোভাবে মনে রাখতে হবে। যে কোনো দিন এগুলো করলে হবে না, এগুলো খুব মারাত্মক জিনিস। শত্রুনাশ করা কোনো সাধারণ কথা নয়। আর হঠাৎ করে যদি আপনার কোনো জানা থাকে না এগুলো লাইন নিয়ে, তাহলে আপনি যাবেন না করতে। আর যারা জানেন তারা তো করতে পারবেন, আর তাদের জন্য কোনো অসুবিধা নেই। তাও আমি বলছি, ঠিক আছে? কৃষ্ণপক্ষের অষ্টমী, চতুর্দশী ও আমাবস্যা, যদি মঙ্গল শনি এরকম দিন হয় তাহলে এটি করবেন, ঠিক আছে? আর মেষ, ধনু কিংবা মীন লগ্ন, এইরকম লগ্নে হিসাব করিয়া শত্রুনাশ প্রকরণটি করবেন, ঠিক আছে? আর নক্ষত্র হলো তোমার অশ্বিনী, ভরণী, কৃতিকা, মঘা, আদ্রা, পূর্ব ফাল্গুনী, বিশাখা, শ্রাবণা, ধনিষ্ঠা নক্ষত্রে এইসব শত্রুনাশ প্রকরণগুলো করা যেতে পারে, ঠিক আছে? এবং এখন আপনাকে মন্ত্রগুলো জানতে হবে। তো মন্ত্রগুলো জানুন বন্ধু। মন্ত্র হচ্ছে, দেখুন, এই যে মন্ত্রগুলো আছে 1,00,000 বার জপ করতে হবে। এবং কার্যকরী যদি আপনি যান দৃঢ়, যখন আপনি যে কোনো জায়গায় করতে যাবেন, একা যাবেন না, সঙ্গজামী হয়ে যাবেন। আপনার গুরুজন থাকবে বা সেরকম আপনার একজন সহপাঠী যেমন আপনাকে সাহায্য করতে পারে, না হলে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে পারে। কারণ এগুলো ছোটোখাটো বিদ্যা নয়, এগুলো খুব বড় বড় কার্য। তাই আপনাকে অতি সাবধানে এগুলো কাজ করতে হবে। তবু এই জিনিসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি, যথাসম্ভব আপনারা খুব সাবধানে করবেন
না হলে আমি সম্পূর্ণ নিয়ম বলে দেব না, তাহলে আপনারাদেরই ভালো হবে, ঠিক আছে। আর সম্পূর্ণ নিয়ম বলে দিলে তো যারা করতে পারবেন আমি সম্পূর্ণই নিয়ম বলে দিচ্ছি, ঠিক আছে। আর যারা না করতে পারবেন ফোন করে জানবেন, কোনো অসুবিধা নেই। এইরকম ভাবে করবেন। শত্রুনাশ কারণে যে কোনো তিথি বলা হলো বা নক্ষত্র বলা হলো, এরকম বিচার করবেন। এবং এর সাথে আপনাকে কাজ করার আগে এগুলো জিনিস লাগবে, নিয়ে আসতে হবে আপনাকে। যেমন ঘৃত, মধু, বহড়া। বহড়া ফল জানেন, সেই বহড়া ফল নিয়ে আসবেন। তারপরে আপনাকে বহড়া ফল আনার পরে এটিকে এবং করঞ্জ, করঞ্জ ফল নিয়ে আসবেন। করঞ্জ ফল, যা ফল যাকে বলা হয়, এবং বহড়া কাঠ, বহড়া কাঠে হোম করবেন। এগুলোকে করঞ্জ এবং বহড়া সেই মধু মধ্যে ডুবিয়ে রাখবেন। একটু মধু বেশি লাগবে, মধু মধ্যে ডুবিয়ে রাখবেন। আর তারপরে জপ করবেন, জপ করবেন, জপ করার পরে হোম করবেন। সেই জপ মন্ত্রটা হলো, খাতায় লিখে রাখুন, নাহলে ভুলে যাবেন। জপ করবেন, মন্ত্রটা হলো ওম হন হন খং খং অমুক বা অমুকি। যে কোনো হবে, আপনার শত্রু হতে পারে, মহিলাও হতে পারে বা পুরুষ হতে পারে। এরকম জায়গায় এরকম নাম বলা হবে। যেমন অমুকের জায়গায় পুরুষ হলে তার নাম করবেন, আর অমুকি হলে, মহিলা হলে অমুকির জায়গাতে নাম করবেন, ঠিক আছে। ওম হন হন খং খং অমুক বা অমুকি শত্রু নাশয় নাশয় হ্রিম করাল বদনী চামুন্ডায়ে সাহা। এই মন্ত্রটি লিখে রাখুন। ওম হন হন খং খং অমুক বা অমুকি শত্রু নাশয় নাশয় হ্রিম করাল বদনী চামুন্ডায়ে সাহা। এই মন্ত্রটি জপ মন্ত্র। এই মন্ত্রটি জপ করবেন, দুজন থাকবেন, একজন জপ করলে আর একজন এই পূজা পাঠ পদ্ধতি নিয়ম। আর এখানে যা কিছু নিয়ম লাগে সেগুলো আপনাদের জানা আছে। আর যদি না জানা থাকে, পূজা পাঠ কেমন ভাবে করতে হয় সেগুলো তো জানাই আছে, আর বলতে হবে না। যেমন ঘট লাগবে, ঘটে নারকেল লাগবে, আম পাতা লাগবে, জল লাগবে, লোহান লাগবে, তুলসী পাতা লাগবে। এগুলো সব তো জানাই আছে, আর নতুন করে বলতে হবে না, ঠিক আছে। এটা হলো জপ মন্ত্র। এবং হোম মন্ত্রটা হলো, দেখুন হোম মন্ত্রটা কি বলা আছে। হোম মন্ত্রটা আপনি কেমন করে হোম করবেন। হোম করার সময় এই যে মন্ত্র, নক্ষত্র হিসাব করিয়া এইগুলো করলেন, ঠিক আছে। তারপরে নাগেশ্বরের ফল, নাগালিঙ্গম বা নাগেশ্বরের ফল যেটা, সেটা আপনি নিয়ে আসবেন, বাজার থেকে পেয়ে যাবেন। বা যদি আপনার কোথাও দেখেছেন বা পেয়ে যাবেন, তাহলে সেখান থেকে নিয়ে আসবেন। এটা আনতেই হবে, ঠিক আছে। নাগেশ্বরের ফল, বহড়া, করঞ্জ ফল, এগুলো দিয়ে হোম করতে হবে, যেমনভাবে বললাম। আর করঞ্জ কাঠ এবং বহড়া কাঠ, দুইটি কাঠই আপনাকে নিয়ে আসতে হবে। সরিষার তেল এবং যথাবিহিত সরিষার তেল দ্বারাই এটা হোম করা হবে, ঘি লাগবে না, ঠিক আছে। সরিষা তেলে এইটাকে প্রজ্বলিত করে হোম করবেন সরিষা তেল দ্বারা। বুঝতে পারছেন? আর আশা করি এই ক্রিয়াটি আপনি করতে পারবেন। আর যদি করতে পারেন তো করবেন। যদি আপনার সাহস আছে বা আপনি যদি গুরুজন বা একজন তান্ত্রিক হন বা ছোটোখাটো কবিরাজ করছেন, তাহলে আপনি এটা ঠিক করতে পারবেন। আর যদি আপনার কোনো জানা নেই বন্ধু, এমনই আপনি শুধু সিঙ্গেল মানুষ দেখছেন বা এইসব লাইনের আপনার কোনো জানা নেই, তাহলে এই কাজটি করতে যাবেন না, আপনার দ্বারাই হবে না। আর কারণ পরে আপনি অসুবিধার সম্মুখীন হতে পারেন, তখন আপনাকে রক্ষা করার মতন আপনার সামনে কেউ থাকবে না। তাই এটি অতি সাবধানে করতে হবে। আর যারা পারবেন তারাকে, তাদের জন্য সাবধানে কি আর বলবো, তাদের তো খুব জানাই আছে সাবধান কেমনভাবে থাকতে হবে, দেহবন্ধন কেমনভাবে করতে হবে, সবই তাদের জানা আছে, ঠিক আছে। আর যারা
যে এই যে অন্য অন্য ছেলে মেয়েরা দেখছেন তারা এইসব যে বলেন আমি শত্রুনাশ করে দেবো আর দিলে আমার সব শত্রু শেষ, আপনারা করতে যাবেন না ভুল করে। ঠিক আছে, যদি বন্ধু ভিডিওটি ভালো লেগে পাশে থাকবেন, দরকার পড়লে ফোনও করবেন আমাকে। আর যদি কেমন আরো যদি কোনো অন্য ধরনের মন্ত্রতন্ত্র যন্ত্র দরকার হয় এরকমও আমাকে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাকে সম্মুখে আসতে। একজন কমেন্ট করেছিল যে আমার জমি দখল করে নিয়েছে, নাম বলছি না, নাম বললে অসুবিধা হবে, কারণ অনেকজনে ভিডিওটি দেখছে, কার হয়তো যার সাথে যার দুশ্মনী আছে সেই ভিডিওটা দেখে নেবে, তখন বলবে অমুক জন অমুক জায়গা থেকে এই কথাটি বলেছে। ঠিক আছে, তো এরকম অনেকজন আমাকে কমেন্ট করেছে, একজন না। তো সেই রকম ক্ষেত্রে এইসব শত্রু নাশ উপকরণগুলো প্রয়োগ করা যায়। ঠিক আছে, শত্রু নাশ করার জন্য বন্ধু। আর বিশেষ কথা বাড়িয়ে লাভ নেই, যদি কোথাও বুঝতে আপনার অসুবিধা হয় তাহলে আমাকে পার্সোনাল ফোন করবেন হোয়াটসঅ্যাপে, আর কমেন্টে লিখে জানাবেন। কমেন্টে কিন্তু আপনার অসুবিধাটা লিখবেন না, কারণ কমেন্টে যদি অসুবিধাটা লেখেন বা যে কোনো ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞাসা করেন সেখানে আমি রিপ্লাই দিতে পারবো না, কারণ সেখানে শুধু আপনি কেমন মন্ত্র চান, কেমন বিদ্যা চান বা ভালো লেগেছে ভিডিওটা এইসব লিখতে পারেন, কিন্তু সেখানে কোনো প্রশ্ন করবেন না। প্রশ্নের উত্তর আমি সেখানে দিতে পারবো না, কারণ সেখানে যদি আমি প্রশ্নের উত্তরটা দিই অসুবিধা হবে অনেকজনের। তাই আপনারা যথাসম্ভব নম্বর কালেকশন করে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন, যে কোনো পার্সোনাল মেসেজ। আর এমনি ভিডিওর মেসেজ ভিডিওতে দিবেন, পার্সোনাল মেসেজ হোয়াটসঅ্যাপে দিবেন, আর আমি সেই হোয়াটসঅ্যাপ থেকে আপনাদেরকে রিপ্লাই দেবো। ঠিক আছে, এখানেও রিপ্লাই দেবো, তো এখানে যে রিপ্লাইটা হবে সেটা সম্পূর্ণ আলাদা হবে, আর হোয়াটসঅ্যাপে হলে আপনি সম্পূর্ণ জানতে পারবেন, বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইছি আপনাকে। ঠিক আছে, আর ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বলে বোঝানো যাবে না বা কমেন্টে বোঝানো যাবে না। আর অনেক লোক যারা বুঝতেই পারেন না, অনেক কমেন্ট করেন আমাকে, তাদেরকে বলি একটু বোঝার চেষ্টা করবেন। অনেক অনেক গুরুজন আছে বা কাউকে জিজ্ঞাসা করবেন, সমস্ত নিয়ম তো ক্লিয়ারভাবেই বলা হয়ে থাকে। তার মধ্যে যদি কোথাও ভুল ত্রুটি হয়ে যায় তাহলে ক্ষমা করবেন, কারণ বাংলা অতটা আমাদের জানা নেই, কিন্তু তবুও আমরা চেষ্টা করছি যে আপনাদের সম্মুখে এগুলো তুলে ধরেছি। আমরা ঝাড়খণ্ড থেকে, আমি ঝাড়খণ্ডের ছেলে, যথাসম্ভব আমি পারছি আপনাদের সম্মুখে এসব ক্রিয়া নিয়ে আসছি, বা আপনারা উপকৃত হচ্ছেন, বা যারা এসব কাজ করছেন তারাও উপকৃত হচ্ছেন, বা যারা করতে পারছেন না তাদেরকে বলি একটু ভালো করে শেখার চেষ্টা করুন, দেখবেন নিশ্চয়ই এইসব কাজ আপনারা করতে পারবেন। বন্ধু অপেক্ষা করুন, 1 বছর পুরা লাগবে আপনাকে অপেক্ষা, যাতে আপনি পুনরায় আগামী বছর শুরু থেকে শিখতে পারেন। কারণ এখন আর এই সেই যে বলা হলো সেদিন মনসা পূজার দিনে শেষ করা হয়েছে, সেসব মন্ত্র আর আপনারা এখন পাবেন না। আলাদা আলাদা ধরনের যে কোনো মন্ত্র মাঙবেন এখান থেকে পেয়ে যাবেন। বন্ধু নমস্কার, জোহার, ধন্যবাদ, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। তখন পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন, আর ভিডিওটি আপনার বন্ধুদেরকে শেয়ার করতে কিন্তু ভুলবেন না।